ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদাররা, যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদের কারবার বর্জন করো, আর যদি সুদের কারবার বর্জন না করো পরিণতি কি হবে এর পরের আয়াত আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি মুমিন হওয়ার দাবি করো আর সুদের কারবার না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আর যদি বলো যে হুজুর আগে তো জানতাম না, বুঝতাম না সুদের যে এত বড় অপরাধ, আল্লাহর সাথে যুদ্ধ করার মতো গুনাহ আগে তো জানতাম না, ও আল্লাহ আগে বুঝি নাই, জানি নাই, আল্লাহ তোমার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই, ও আল্লাহ মায়ের সাথে জিনা করার মতো জঘন্যতম গুনাহ আগে জানি নাই, বুঝি নাই, এই জন্য করেছি, হে আল্লাহ এখন থেকে সুদের কারবার ছেড়ে দিলাম। তখন আপনাদের জন্য কি সুসংবাদ জানেন? আল্লাহ বলেন, وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আর যদি মনে করো আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে না, আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো নাই, ও আল্লাহ আমরা অক্ষম, তুমি হলে শক্তিশালী, আল্লাহ তোমার সাথে কেউ পারা কোনোভাবেই সম্ভব না, আল্লাহ তোমার কাছে মাপ চাই। তাহলে আল্লাহ বলেন সুদের যে কারবার করছিলা সেই কারবার ভঙ্গ করো, তুমি তোমার মূলধন ফিরে পাবে, কোনো লভ্যাংশ পাবে না। আর যারা ঋণ নিয়েছিলা তোমরা মূলধন ফেরত দাও, কোনো তাদেরকে লাভ দিবা না। এইভাবে যদি তওবা করতে পারেন ভাইয়ার আমার, তওবা করলে এমনভাবে আল্লাহ আপনাকে মাফ করবেন, মাথা কামাইলে যেমন মাথার মধ্যে কোনো চুল থাকে না, ঠিক তেমনিভাবে যদি তাওবায়ে নাসুহা করতে পারেন আপনার আমল নামায়ও কোনো গুনাহ বাকি থাকবে না। যেই ঋণের বিনিময়ে মুনাফা টানা হয় সেটাকে সুদ বলা হয়। এখন কথা মনোযোগ দিয়ে শুনেন, এখন আল্লাহ যখন কোনো বিষয় হারাম করেন বুঝতে হবে এটা আমাদের জন্য অকল্যাণকর, এর মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ যখন কোনো বিষয় আমাদের জন্য হালাল করেন বুঝতে হবে এর মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত। আল্লাহর বিধান যেটা আমাদের জন্য করণীয় এখানে আমাদের জন্য মঙ্গল নিহিত, আল্লাহর বিধানের মধ্যে যেটা আমাদের জন্য বর্জনীয় এটা আমাদের জন্য অকল্যাণ নিহিত। সুতরাং ব্যবসা যদি আমাদের জন্য হালাল হয়, ব্যবসার মধ্যে বরকত আছে, ব্যবসার মধ্যে মঙ্গল আছে, ব্যবসার মধ্যে দুনিয়া এবং আখিরাতের ফায়দা আছে। আল্লাহর রাসূল বলেন কেউ যদি সহিভাবে নবীর তরিকায় ব্যবসা করে, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে হাসর করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ব্যবসা আমাদের জন্য কল্যাণকর দুনিয়াবি এবং আখিরাতের। আল্লাহর রাসূল বলেন ব্যবসায়ী, সব ব্যবসায়ী তোমরা আমার সাথে জান্নাতে যাইবা। আর সুদ এটা জঘন্য, এর মধ্যে উম্মতের জন্য কোনো কল্যাণ নাই, সমস্ত মানুষের জন্য অকল্যাণ। এই সুদের মধ্যে শুধু এক পক্ষের কল্যাণ হয়, অপর পক্ষের জন্য অমঙ্গল। ব্যবসার মধ্যে উভয় পক্ষের জন্য কল্যাণ, আর সুদের মধ্যে শুধু এক পক্ষ লাভবান হয় আর এক পক্ষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমি দুইটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, ধরেন আমি একজন সবজি বিক্রেতা আর আপনি একজন পাঁচতলা বাড়ির মালিক, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনার টাকা পয়সার অভাব নাই, আপনি বাড়িওয়ালা হলেও গাড়িওয়ালা হলেও কিন্তু আপনার কাছে তো কোনো সবজি নাই। আর আমি বাড়ির মালিক না, গাড়ির মালিক না, আমার কাছে টাকা পয়সা নাই, আমার কাছে আছে এক ভ্যান সবজি। আমার কাছে সবজি আছে, টাকা নাই, আপনার কাছে টাকা আছে, সবজি নাই। তাহলে আমার কাছে সবজি থাকলেও আমি তো টাকার অভাবী, আপনার কাছে টাকা থাকলেও আপনি সবজির অভাবী। যেরকম ঠিক কিনা? এখন আমি যদি 10,000 টাকার সবজি বিক্রি করে সারাদিনে 12,000 টাকা বিক্রি করি, তাহলে আমি 12,000 টাকার লাভবান হইলাম। যেরকম ঠিক কিনা? আর আপনি বাড়িওয়ালা, আপনার কাছে টাকা আছে, তো টাকা থাকলে টাকা তো আর খাওয়া যায় না, এখন ওই টাকা দিয়ে সবজি কিনলেন, তাহলে আপনার টাকা আছে কিন্তু আপনার অভাব ছিল সবজির, তাহলে আপনার অভাব পূরণ হয়ে গেল টাকার দ্বারা।
তাহলে আপনারও অভাব দূর হলো, আপনার যে সবজির অভাব ছিল, আপনার যে চাউলের অভাব ছিল, আপনার যে মাছ মাংসের অভাব ছিল, সেটা টাকার দ্বারা পূরণ হয়ে গেল। আর আমার যে সবজি ছিল, টাকা ছিল না, সবজি বিক্রির মাধ্যমে আমার টাকার অভাব পূরণ হয়ে গেল। যেরকম ঠিক কিনা? তাহলে আমি ব্যবসায়ী, সবজি বিক্রেতা, আর আপনি হলেন ক্রেতা। আপনি ক্রেতা হয়েও লাভবান, আমি বিক্রেতা হয়েও লাভবান। তাহলে ব্যবসার দ্বারা ক্রেতা বিক্রেতা উভয় দল লাভবান হয়। আর সুদের মাধ্যমে শুধুমাত্র একটা পক্ষ লাভবান হয়, আরেকটা পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। যেমন ধরেন, আমি আপনার কাছ থেকে 5 লক্ষ টাকার ঋণ নিলাম, 1 মাস পরে আমাকে দিতে হবে 5,10,000 টাকা। 5 লক্ষ টাকার বিনিময়ে আপনাকে প্রতি মাসে 10,000 টাকা দিতে হয়। তাহলে আমি যদি চলতি মাসের 1 তারিখে আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা নেই এই মর্মে, আগামী মাসের 1 তারিখ আপনাকে 5,10,000 টাকা দেব, তো আমি তো এই মাসের 1 তারিখেই 5 লক্ষ টাকার গরিব ছিলাম। এখন আপনাকে যদি 1 মাস পরে আরও 5,10,000 টাকা দেই, তাহলে তো আমি 1 মাস পরে আরও 5,10,000 টাকার গরিব হয়ে গেলাম। কি বলেন? অপরদিকে আপনি ছিলেন 1 মাস আগে 5 লক্ষ টাকার ধনী, 1 মাস পরে 5,10,000 টাকার ধনী হইলেন। তাহলে সুদের দ্বারা বড়টা আরও বড় হয়, ছোটটা আরও ছোট হয়। কথা বুঝতেছেন? কি সুন্দর দৃশ্য দেখেন, মাঝখানে খালি, হ্যাঁ, আর 2 পাশে মুসল্লি। কেউ ভাই, হ্যাঁ, পোকা। ও আরে পোকায় তো সমস্যা করতেছে। যদি কিছু লাইট অফ করা যায়, কিছু লাইট যদি অফ করা যায়, দেখেন, এক খেয়াল আছে তো? এই কথাগুলো দরকারি কিনা বলেন? হ্যাঁ। সম্মানিত হাজিরিন, তো ব্যবসার দ্বারা কি হয়? ক্রেতা বিক্রেতা উভয়ের লাভ হয়। আর সুদের দ্বারা শুধুমাত্র সুদখোর লাভবান হয়। আর যারা সুদ নেয়, যারা সুদ খাওয়ায় সুদখোরকে, এরা ক্ষতিগ্রস্ত হয়। জোরে কোন ঠিক কিনা? সুদখোর যারা, এরা ততক্ষণ পর্যন্ত কোনো গরিব ব্যক্তিকে 5 টাকা ঋণ দিবে না, যতক্ষণ পর্যন্ত এই মর্মে অঙ্গীকার না করে যে তোমাকে যে আমি ঋণ দিমু, এই ঋণের বিনিময়ে কি দিবা, কত দিবা, আগে স্বীকার করো। আমাদের দেশের যদি কোনো গরিব মানুষ না খেয়েও মারা যায়, এরপরেও দেখবেন একজন সুদখোর একজন গরিব মানুষকে 5 টাকাও ঋণ দেয় না, যতক্ষণ পর্যন্ত এই মর্মে অঙ্গীকার না করে যে তুমি কত টাকা লাভ দিবা, সেটা আগে স্বীকার করো। জোরে কোন ঠিক কিনা? তাইলে সুদখোররা গরিবদেরকে ঋণ দেয় কেন দেয়? শোষণ করার জন্য, গরিবদেরকে সেবা করার জন্য। কোনোদিন কোনো সুদখোর ঋণ দেয় না। অথচ সুদখোররা ঋণ দেয় আর বলে আমরা সেবা করি। সেবা কি করে? করতেছে শোষণ, বলে কি সেবা করে। শোষণ আর বলে কি সেবা করি। এর চেয়ে বড় ইত্রামি আর বাংলামি, এর চেয়ে বড় আর মাতলামি জগতে আর কিছুই হইতে পারে না। এই সুদখোরের দল, হারামখোরের দল, এরা এত বড় মাতাল, এরা করে শোষণ আর বলে সেবা করি। এদের চেয়ে ইতর, এদের চেয়ে বানর, এদের চেয়ে বড় মাতাল জগতে আর কিছুই হইতে পারে না। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে ব্যক্তিগত সুদখোর আছে, আমাদের দেশে সংস্থাগত সুদখোর আছে, আমাদের দেশে প্রাতিষ্ঠানিক সুদখোর আছে। ব্যক্তিগত সুদখোরদেরকে মহাজন বলা হয়। ব্যক্তিগত সুদখোর আমাদের দেশের গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে, আমাদের দেশে অভাব নাই ব্যক্তিগত সুদখোরে। এরা মহাজন, এরা মানুষকে সুদ দেয়। আরেকটা হলো সংস্থাগত সুদখোর, সাংগঠনিক সুদখোর, যেমন ব্রাক, আশা, আরো অনেক কিছু। জোরে কোন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় বিভিন্ন সুদের ব্রাঞ্চ আছে। বাড়িতে বাড়িতে মহিলারা গিয়া কিস্তির টাকা উঠায় মহিলাদের কাছ থেকে। অনেক সাংগঠনিক সুদখোরেরা বাড়ি বাড়ি গিয়া সরলমনা মহিলাদের কাছ থেকে কিস্তি নেয়, সুদ দেয়। এরা হলো সাংগঠনিক সুদখোর। আর একটা হলো প্রাতিষ্ঠানিক সুদখোর, এইগুলো হলো ব্যাংক। আমাদের দেশে নাম দিছে ইসলামের, কিন্তু গিয়া কাম করে ও মুসলমানের। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের ব্যাংকগুলো প্রাতিষ্ঠানিক সুদখোর
আমাদের দেশের ব্র্যাক আসা এইগুলো সাংগঠনিক সুদখোর, আর আমাদের দেশে ব্যক্তিগত সুদখোরের অভাব নেই। এখন এই সমস্ত সুদখোরের কি পরিণতি হবে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহ রসুল বলেন, একটা সুদের কারবারের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। আর একটু আস্তে কন, খুব সবের কথা বলছি না ওই মিয়া, খুব সবের কথা বলছি না, না কোনো জঘন্যতম গুনার কথা বললাম? তাইলে এত বড় জঘন্য গুনার কথা শোনার পরে মুখ দিয়ে নাউজুবিল্লাহ বের হয় না কেন? কেন ফেডের ভিত্তি কি সুদের টাকা আছে নাকি? হ্যাঁ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন 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 কিতাবে আছে? ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহ রসুল বলেন, একটা সুদের কারবারের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। আচ্ছা বলেন, নামাজ না পড়লে নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ লেখা হয়নি? রোজা না রাখলে নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ লেখা হয়নি? তাহলে নামাজ না পড়লে, রোজা না রাখলে, হজ না করলে, যাকাত না দিলে, কোরআন তেলাওয়াত না করলে, তাসবিহ তাহলিল না আদায় করলে নিজের মার সাথে জিনার গুনাহ লেখা হয় না। কিন্তু সুদ এমন জঘন্যতম গুনাহ। আল্লাহর রাসূল বলেন, একটা সুদের কারবারের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্নটা তো হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। বড়ডি আরো কত বড়। মুসনাদে আহমদের 660 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ রসুল বলেন, একটা সুদের কারবারে 4টা পক্ষ থাকে। কয়টা পক্ষ? আরো জোরে বলেন, 4টা পক্ষ থাকে। 1 নম্বর সুদখোর, যে সুদ খায়, আকিলার রিবা সুদখোর। 2 নম্বর ওয়া মুকিলাহু, যে সুদ খাওয়ায়, যে সুদ খাওয়ায়। 3 নম্বর ওয়া শাহিদাইহি, যে সুদের সাক্ষী হয়। 4 নম্বর ওয়া কাতিবাহু, যে সুদের লেখালেখি করে। বলেন, ব্যাংকগুলোতে সুদের লেখালেখি হয় কিনা? আরো জোরে বলেন। হ্যাঁ, রাসূল বলেন, একটা সুদের কারবারে 4টা পক্ষ থাকে, আর একটা সুদের 70টা গুনার সর্বনিম্ন হলো আপন মায়ের সাথে জিনা করা। রাসূল বলেন, এই 4 দলের সমান অপরাধ। এই 4 দলের সমান অপরাধ। যে সুদ খাওয়ায়, যে সুদ খায়, যে সুদের সাক্ষী হয়, যে সুদের লেখালেখি করে, আল্লাহর রাসূল বলে 4 দলের সমান গুনাহ। অর্থাৎ 4 দল লোক নিজের আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয়, একটা সুদের কারবারের সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। এর চেয়ে জঘন্যতম গুনাহ হইতে পারে না। এখানে যদি কোনো সুদখোর থাকেন, আমার বয়ান শোনার পরে এরপরে যদি সুদ খাওয়ার চেষ্টা করে, এদের মতো বেহায়া, এদের মতো নির্লজ্জ, এদের মতো হতভাগা জগতে আর কেউ হইতে পারে না। এই বয়ান শোনার পরে যারা সুদ খাবে, এদের মতো বেহায়া আর নির্লজ্জ আসেন। আরো জোরে বলেন। তো এই যে সুদ, এটা তো একটা হাদিস। আরেক হাদিস আল্লাহ রসুল বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু উসরিয়া বি আলা কওমিন। মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আমি এমন একটা সম্প্রদায়ের উপর হাজির হইলাম, বুতুনুহুম কাল বুয়ুত। রাসূল বলেন, এক একটার পেট এক একটা গুদাম ঘরের মতো। ফিহাল হায়াত, এই গুদাম ঘরের মতো পেটের ভিতরে, প্রত্যেকটার পেটের ভিতরে অসংখ্য অগণিত অজগর সাপ। তুরামিল খারিজি বুতুনিহিম, তাদের পেটের বাহির থেকে দেখা যাচ্ছে পেটের ভিতরে অসংখ্য অগণিত অজগর সাপ কিলবিল করতেছে। আপনারা যারা চিড়িয়াখানায় গেছেন ঢাকা মিরপুরে, আপনারা অজগর সাপ যারা দেখছেন, এক একটা অজগর সাপ সুপারি গাছের মতো লম্বা আর কলা গাছের মতো মোটা। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা বলেন, এত বড়
অজগর সাপ যদি একটা পেটের ভিতরে ৫-৭ হাজার থাকে, পেটটা কত বড়? বুতুনহুম কালবুয়ুত। রাসূল বলে এই সুৎকুরদের পেট এক একটা গুদাম ঘরের মতো, ফিহাল হাইয়াত, এই গুদাম ঘরের মতো পেটের ভিতরে অসংখ্য অগণিত অজগর সাপ। আমি বললাম, ও জিব্রাইল, মান হাউলা, এরা কারা? তখন হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুম আকালাতুর রিবা। হুজুর, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা সুৎকুর, এরা হলো ওই সকল লোক, আল্লাহ তাআলা এদেরকে এই শাস্তি দিচ্ছেন। তাহলে দুনিয়ার জীবনে যারা ছোট অঙ্কের সুদ খাবে, কাল হাসরের ময়দানে মোটা অঙ্কের পেট নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। ভালো রকম মনে রাখবেন, সুদখোরেরা যারা দুনিয়ার জীবনে ছোট অঙ্কের সুদের সাথে জড়িত থাকবেন, কাল হাসরের ময়দানে আপনারা মোটা অঙ্কের পেট নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাইলে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ, আর সর্বোচ্চ গুনাহটা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, আল্লাহর সাথে যুদ্ধ করা। এখন প্রশ্ন আসে যে হুজুর, তাইলে সুদের এত জঘন্য গুনাহ কেন? সুদের গুনাহটা এত জঘন্য কেন? সুদের গুনাহ এত জঘন্য, এর কারণ হলো সুদ যারা দেয়, সুদখোররা আল্লাহর গরিব বান্দাদেরকে নিয়ে মাতলামি করে। আল্লাহ বলেন, এই সারা দুনিয়ার সমস্ত সুদখোরেরা সুদ দেয় তাদের লাভের জন্য, তাদের স্বার্থ হাসিল করার জন্য, আর আমার গরিব বান্দাদেরকে নিয়ে ইত্রামি করে, বান্দ্রামি করে, মাতলামি করে, আর বলে সেবা করি। আসলে এরা সেবা করে না, এরা আমার গরিব বান্দাদেরকে নিয়ে মাতলামি করে। এই জন্য আল্লাহ বলেন, এটা এত জঘন্যতম অপরাধ। এটা সর্বনিম্ন হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা, সর্বোচ্চ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। এখন এদের ব্যাপারে এদের শাস্তিটা কি হবে পরকালে? আল্লাহ বলেন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ বলেন, যারা দুনিয়ার জীবনে সুদ খায়, এরা কাল হাসরের ময়দানে এমনভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াবে, যেমন মনে হয় এরা ভূতে ধরা মাতালের মতো দাঁড়াবে আমি আল্লাহর সামনে। এমনভাবে দাঁড়াবে যেমন মনে হয় এরা মাতাল, এদেরকে ভূতে ধরে রাখছে। ভাইয়ের আমার, আপনারা দুনিয়ার জীবনে দেখে থাকবেন অনেক মানুষ মাতাল। মাতাল মানে এমন মাতাল হয়েছে, কাপড় চোপড় ঠিক নাই, রাস্তাঘাটে পেশাব পায়খানা করে, এমন মাতাল, এমন পাগল আপনারা দেখছেন কিনা? দেখতে দেখা যায় সুস্থ সবল, কিন্তু কাপড় নাই, রাস্তায় পেশাব পায়খানা করে, উলঙ্গ হয়ে ঘুরে। কি বোঝা গেল? লোকটার মধ্যে আর হিতাহিত জ্ঞান নাই। যেরকম ঠিক কিনা? কিন্তু এমন পাগলরে যদি ধরে পিটান আর তাপ্পড় দেন, লাঠি দিয়ে বাড়ি দেন, বলেন তো দেখি এই পাগলা কি ব্যথা পাবে কিনা? কি বলেন, ব্যথা পাবে না? তার হিতাহিত জ্ঞান না থাকলেও কিন্তু ব্যথা দিলে, পিটাইলে ঠিকই সে অনুভব করে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে যারা সুদ খাইছো, কারণ হাসরের ময়দানে তোমরা মাতাল অবস্থায় উঠবা। তোমরা এমনি তোমাদের হিতাহিত জ্ঞান থাকবে না ঠিক, কিন্তু কাল হাসরের ময়দানের যত আযাব আর গজব আছে সব উপভোগ করবা, সব টের পাইবা, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে যারা দুনিয়ার জীবনে সুদ খায়, এরা কাল হাসরের ময়দানে কি অবস্থায় দাঁড়াবে বলেন তো দেখি? মাতাল অবস্থায়। কেন? অপরাধটা কি? অপরাধ হইল, আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, তারা এই জন্য মাতাল হয়ে দাঁড়াবে, এরা বলে যে ব্যবসার মুনাফা যদি হালাল হয়, তাহলে সুদের মুনাফা হারাম হবে কেন? সারা দুনিয়ার যত সুদখোর আছে, যত সুদখোরের যত যুক্তি আছে, সমস্ত যুক্তির কেন্দ্রবিন্দু হলো ব্যবসা করলে ব্যবসার মুনাফা, ব্যবসার লভ্যাংশটা যদি হালাল হয়, তাহলে সুদের মুনাফা, সুদের লভ্যাংশ হারাম হবে কেন? দুনিয়ার যত সুদখোর আছে, সমস্ত সুদখোরের যত যুক্তি আছে, সমস্ত যুক্তির কেন্দ্রবিন্দু হলো যে ব্যবসার মুনাফা যদি হালাল হয়, তাহলে সুদের মুনাফা হারাম হবে কেন? এটা তাদের যুক্তি।
তো আল্লাহ তাআলা এই সমস্ত মাতালদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। এই কথার তিনটা জবাব আল্লাহ দিয়েছেন। এক নম্বর জবাব হলো আল্লাহ বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি, এই জন্য ব্যবসার মুনাফা হালাল। সুদকে আমি আল্লাহ হারাম ঘোষণা করেছি, এই জন্য সুদের মুনাফা হারাম। বলেন ব্যবসার মুনাফা হালাল কেন? ব্যবসা হালাল, এই জন্য ব্যবসার মুনাফাটাও হালাল। সুদকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, এই জন্য সুদের মুনাফা হারাম। বুঝে আসছে? আপনাদের বুঝে আসছে? বলেন ব্যবসার মুনাফা হালাল কেন? ব্যবসা আমাদের জন্য হালাল, এই জন্য মুনাফাও হালাল। সুদ আমাদের জন্য হারাম, এই জন্য মুনাফাও হারাম। জোরে কোন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আপনাদের একটা উপমা দেই। আপনারা ওই তো মনে কষ্টও নিতে পারেন, বা আমার বাসার শালীনতা যদি ঠিক না থাকে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি আগে থেকেই। সম্মানিত হাজিরিন, আপনারা বলুন তো দেখি, একটা লোক বিবাহ করলো, বিবাহ করার পরে তার একটা সন্তান হলো, সন্তান হওয়ার বিবাহের মাধ্যমে একটা সন্তান হলো। আরেকটা বদমাশনির সাথে অপকর্ম করার মাধ্যমে তার আরেকটা সন্তান হইল। আপনারা বলুন তো দেখি, দুটোটা বাচ্চা কি হালালজাদা? দুটোটা কি হারামজাদা? না একটা হালালজাদা একটা হারামজাদা? একটা হালালজাদা একটা হারামজাদা। তাহলে বিবাহের মাধ্যমে যেই সন্তান হয়েছে ওইটা হালালজাদা কেন? কারণ বিবাহ হালাল, সঙ্গম করা হালাল, বাচ্চাও হালাল। জিনা করা অবৈধ, বাচ্চা জন্ম দেওয়া অবৈধ, এই জন্য সন্তানটা অবৈধ। আল্লাহ বলেন ও দুনিয়ার সুদখোরেরা, আমি আল্লাহ তোমাদের জন্য, ও দুনিয়ার মুমিন মুসলমান সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম, এই জন্য তার মুনাফা হালাল। আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম ঘোষণা করলাম, এই জন্য তোমাদের জন্য সুদের মুনাফা হারাম। কথা বুঝছেন নি? বৈধ বিবাহের মাধ্যমে যেই সন্তান হয় ওইটা বৈধ সন্তান, জিনার মাধ্যমে যেই সন্তান হয় ওইটা অবৈধ সন্তান। ঠিক তেমনিভাবে ব্যবসা হালাল, মুনাফা হালাল, সুদ হারাম, মুনাফা হারাম। বুঝে আসছে? আল্লাহ এক নম্বর জবাব দিচ্ছেন। দুই নম্বর জবাব এই আয়াতের শেষাংশে আল্লাহ বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন আমি সুদের কারবারকে হারাম ঘোষণা করার পরেও যারা সুদের কারবারকে বৈধ প্রমাণের চেষ্টা করবে এরা চিরকালের জন্য জাহান্নামী, এরা চিরকালের জন্য জাহান্নামী। আমি যেই মসজিদে নামাজ পড়াই ঢাকা কামরাঙ্গীরচরে, ওই মসজিদের আমার এক মুসল্লি আমাকে দুই একদিন আগে বলল যে হুজুর, এক মুসল্লি দুই একদিন আগে আমাকে বলল যে আমরা যে সুদের মাধ্যমে ঋণ নেই, এই ঋণ নিয়েও তো আমরা উপকৃত হই, আর যারা ঋণ দেয় এরাও তো উপকৃত হয়। তাহলে দেখেন যেই সমস্ত লোকেরা সুদ খায়, সুদ দেয়, এরা বলে সুদের মাধ্যমে নাকি উপকৃত হওয়া যায়, অথচ আল্লাহ সুদকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ পাক সুদকে হারাম ঘোষণা করার পরেও যারা এটাকে বৈধ প্রমাণের চেষ্টা করবে এরা চিরকালের জন্য জাহান্নামী হবে। যারা মুসলমান, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি অনেক দিনই কাজের সাথে সম্পৃক্ত, কিন্তু আপনি সুদকে বৈধ প্রমাণের চেষ্টা করেন এইভাবে যে সুদ দিয়ে আমি দিলাম অথবা সুদ দিয়ে নিলাম, এর দ্বারা তো উপকৃত হওয়া যায়। এই কথা যারা বলে এদের ইমানের লেশ মাত্র নাই। কেন? কারণ আল্লাহ যেটাকে হারাম ঘোষণা করেছেন এখানে আমাদের জন্য অমঙ্গল। আর যারা বলে সুদ হালাল, সুদের মধ্যে অমঙ্গল নাই, সুদ নেওয়া যায়, এর মধ্যে লাভবান হওয়া যায়, এরা বুঝাইতে চায় আল্লাহ বুঝে না, এই জন্য আল্লাহ বলে সুদে অমঙ্গল, আমরা বুঝি এই জন্য বলি সুদের মধ্যে মঙ্গল। জোরে ঘন্টি কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা সুদের কারবারকে বৈধ প্রমাণের চেষ্টা করবে এরা একদিন দুই দিনের জন্য নয়। ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব এরা যেমনভাবে চিরস্থায়ী জাহান্নামী, ঠিক তেমনিভাবে যে মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সুদকে বৈধ প্রমাণের চেষ্টা করে, এরাও ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, আবু লাহাব, আবু জাহালের মতো চিরকালের জন্য জাহান্নামী হবে। দুইটা জবাব দিছে। তিন নম্বর জবাব আল্লাহ তাআলা বলেন, ওই আমার তেলাওয়াত কিন্তু আয়াতটা মূলত সুদখোরদের তিন নম্বর জবাব দিয়েছেন। আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فآذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আল্লাহ বলেন সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে বলেন, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদের কারবার বর্জন করো। আল্লাহ আমাদেরকে বলতেছেন যদি সুদের মুমিন হয়ে থাকো তাহলে সুদের কারবার বর্জন করো। কেন? সুদের মধ্যে কোনো মঙ্গল নাই, সুদের মধ্যে শুধু ধ্বংস। সুদ এটা কোনোদিন অর্থনীতি হইতে পারে না। সুদ হলো স্বার্থনীতি, সুদ হলো দুনিয়ার ইহুদি খ্রিস্টানের চরম অসভ্যতা ছাড়া কিচ্ছু নয়। কারণ সুদের মাধ্যমে বড়টারও বড় হয়, সুদের মাধ্যমে ছোটটারও পক্ষের স্বার্থ হাসিল হয়, আরেক পক্ষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। এজন্য আল্লাহ বলেন মুমিন মুসলমান হয়ে থাকলে তোমরা সুদের কারবার বর্জন করো। এখন মুমিন মুসলমান হওয়ার পরেও যদি সুদ না ছাড়ো অবস্থা কি হবে? আল্লাহ বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَآذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহ বলেন যদি মুমিন হয়ে থাকো আর সুদের কারবার বর্জন না করো তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। বলেন যারা সুদখোর, সুদ খায়, আবার মুসলমান হওয়ার দাবি করে, এরা প্রকারান্তরে বুঝাইতে চায় সুদ ছাড়বো না, প্রয়োজনে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আচ্ছা বলেন সারা দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে 250 কোটি মুসলমান ধরেন আছে, এর মধ্যে ধরেন 50 কোটি মুসলমান সুদ খায় না, বাকি 200 কোটি মুসলমান তো সুদ খায়, খায় না? আপনাদের এই ইলিশ কি নাম? ইসবপুর। আচ্ছা এই এলাকায় সুদখোর নাই? কি বলেন নাই? রাজৈর এলাকার মানুষগুলো সবাই আল্লাহওয়ালা বুজুর্গ, এখানে সব তসবিওয়ালা জিকিরওয়ালা, এখানে সুদখোর নাই না? অভাব নাই, অভাব নাই। রাজৌরে অভাব নাই, মাদারীপুরে অভাব নাই, বাংলাদেশে অভাব নাই, পাকিস্তানে অভাব নাই, কাশ্মীরে অভাব নাই, ফিলিস্তিনে অভাব নাই, ইরাকে অভাব নাই, ইরানে অভাব নাই, জর্দানে অভাব নাই, সিরিয়াতে অভাব নাই, কুয়েত, কাতার, সৌদি আরব সহ পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রিতে সুদখোরের অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সূরা বাকারার 278 নম্বর আয়াতে বলেন যারা সুদ খাবে তাদের বিরুদ্ধে আল্লাহ কি ঘোষণা করে? যুদ্ধ ঘোষণা করে। যারা সুদখোর, সারা দুনিয়ার সমস্ত সুদখোররা এরা সুদ খায় আর বুঝাইতে চায় আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কত কোটি মুসলমান? 200 কোটি মুসলমান। ধরেন 250 কোটির মধ্যে 50 কোটি মুসলমান সুদ খায় না, সুদের পক্ষে না, কিন্তু 200 কোটি মুসলমান তো সুদ খায়। কি বলেন, খায় না? তাহলে 200 কোটি মুসলমানদের আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিল আল্লাহ কয়জন? কয়জন? একজন আল্লাহ যে 200 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, একজন আল্লাহ কি 200 কোটি মানুষের বিরুদ্ধে পারবে? ওমা কিছুদি কর না। আল্লাহ কয়জন? একজন না একাধিক? গলার মধ্যে যদি ছুরি ধরে, মাথায় যদি পিস্তল ধরে আর বলে যে মূর্তির সামনে মাথা নত কর, আমার আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা করবেন? আর জোরে বলেন, কারণ আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। রব্বুন ফারদুন সামাদুন, আমার আল্লাহ ফারদুন একক, সামাদুন তিনি অমুখাপেক্ষী, তিনি আমাদের মুখাপেক্ষী না। কি বলেন, আমাদের মুখাপেক্ষী? ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন
রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, তিনি আমাদের রব, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক সত্তা, তার কোনো সমকক্ষ কেউ নাই। আল্লাহ যেমন ছিলেন এমন আছেন, এমনই থাকবেন। সুতরাং আল্লাহ হলেন একজন, একাধিক আল্লাহ নয়। আল্লাহ একজন আল্লাহ হয়ে 200 কোটি মুসলমানের বিরুদ্ধে আমরা যে একজন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আপনাদের আকীদা কি? আল্লাহ কি পারবেন আমাদের সাথে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে, আমি আল্লাহ তাআলা নিজেই স্ট্যান্ড কামান, গোলা বারুদ, অস্ত্র শস্ত্র, জঙ্গি বিমান নিয়ে, আর আমি আল্লাহ ক্ষেপণাস্ত্র, বোমা আর হাইড্রোজেন বোমা, আমি আল্লাহ এগুলো নিয়ে যুদ্ধের ময়দানে অবতরণ করি না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করার জন্য আসমান আর জমিনে অসংখ্য অগণিত বাহিনী আছে আল্লাহর। আল্লাহর সৈনিক রূপে কাজ করার জন্য অসংখ্য অগণিত বাহিনী আল্লাহর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয়? কি বলেন? বিশ্বাস হবে, কারণ আল্লাহ বলেন আমার বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছিল ইতিপূর্বে, তোমরা একটু তাকায় দেখো, আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আল্লাহ বলেন ফেরাউন যুদ্ধ ঘোষণা করেছিল। ফেরাউনকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ নিজে আসতে হয় নাই, স্ট্যান্ড কামান, গোলা বারুদ নিক্ষেপ করতে হয় নাই, বরং আমি আল্লাহ সমুদ্রের পানি ব্যবহার করেছিলাম। সমুদ্রের পানিতে নাকানি সুবানি খাওয়াইয়া আল্লাহ তাআলা ফেরাউনকে দুনিয়ার থেকে বিদায় করেছেন। কেন? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য এসেছিল। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদকে আল্লাহ তাআলা একটা বিকলঙ্গ মশা দিয়া, জুতার বাড়ি দিয়া দুনিয়ার থেকে বিদায় করছেন। আল্লাহ বলেন ও দুনিয়ার শুকররা, তোমরা তাকায় দেখো, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য এসেছিল আব্রাহা বাদশা বিশাল হস্তি বাহিনী নিয়ে, আমি আল্লাহর বিরুদ্ধে এসেছিল। আমি আল্লাহ স্বয়ং যুদ্ধের ময়দানে অবতরণ করতে হয় নাই, বরং আমি আল্লাহর পক্ষ থেকে সৈনিক রূপে কাজ করেছিল আবাবিল পাখি ছোট ছোট কাঙ্কর নিক্ষেপের মাধ্যমে গুড়াওয়ালাদেরকে, হাতিওয়ালাদেরকে চাবানো ঘাসের মতো নিষ্পেষিত করে দিয়েছিল। আল্লাহ বলেন যুদ্ধ করার জন্য এসেছিল আবু জাহালকে ধ্বংস করার জন্য বড় সড়ো কোনো হযরত আলী, হযরত হামজা, হযরত উমর এদের প্রয়োজন হয় নাই, বরং আমি আল্লাহ তাআলা মাত্র 14 বছরের একটা বাচ্চা, দুইটা বাচ্চার আঘাতে আমি আল্লাহ ওই আবু জাহালকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিলাম। আল্লাহ তাআলা বুঝাইতে চান ও দুনিয়ার মুসলমানরা, 2024 সালের মুসলমানরা, তোমরা যদি সুদের মাধ্যমে আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শায়েস্তা করার জন্য নমরুদের মতো বিকলঙ্গ মশা পাঠাবো না, ফেরাউনের মতো পানিতে ডুবায় মারবো না, আর আব্রাহা বাদশার মতো তোমাদেরকে আবাবিল পাখি দ্বারা শায়েস্তা করবো না, বরং জীব জানোয়ারের চেয়ে নিকৃষ্ট প্রাণী ইহুদি আর খ্রিস্টানদেরকে দিয়া, তোমাদের রক্ত দিয়া সারা দুনিয়ার জমিন আমি আল্লাহ লাল করার জন্য ইহুদি খ্রিস্টান ব্যবহার করব। দুনিয়ার মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে তাণ্ডব লীলা চলছে কিনা? আরো জোরে বলেন। তাণ্ডব লীলা চলছে, দেখতেছেন? দুনিয়ার মুসলমানরা সুদের মাধ্যমে, হুজুর দোয়া করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন আল্লাহ বাঁচায়, কাশ্মীরের মুসলমানদেরকে যেন আল্লাহ বাঁচায়, তারপর মিয়ানমারের মুসলমানদেরকে যেন আল্লাহ বাঁচায়। আল্লাহ বলেন তোমাদেরকে বাঁচাবো কোন কারণে? বলো, তোমাদের প্রত্যেকের পেটে সুদের টাকা, যার পেটে সুদের টাকা আছে সেই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। সুতরাং যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এদেরকে বাঁচানোর জন্য আল্লাহর সাহায্য আসবে না। যদিও দেখা গেছে হামাস এবং হিজবুল্লাহ এরা নিরপরাধ, কিন্তু এমন অবস্থা আমাদের উপর আসতেও পারে
গাজা হইতে বাংলাদেশ বেশি দূরে নয়, হতেও পারে। জোরে কোন ঠিক কিনা? যেইভাবে অপকর্মে লিপ্ত, আল্লাহ কোন দিন আমাদের ওপর কোনো জালেমকে চাপায়া দেন, তখন আমাদের রক্ত দিয়া সারা দুনিয়ার জমিন রঞ্জিত হয়ে যাবে। তাহলে সুদখোর যারা, এরা সুদ খায় নাকি আল্লাহর সাথে যুদ্ধ করে? আরো জোরে বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করে। তাহলে এই এলাকায় মনে সুদ নাই, সুদের ব্যবসায়ী নাই। আজকে যেহেতু এটা মাদ্রাসার একটা মাহফিল, মাদ্রাসার মাহফিলের আয়োজন করা হয় কেন? কারণ সারা বছর উস্তাদরা মাদ্রাসায় পড়ায়া ছাত্রদেরকে জাহান্নাম থেকে বাঁচায়, এদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে তৈরি করে, আর বছরে একবার একটা মাহফিল দিয়া এলাকার মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করে। এজন্যই আজকের এই মাহফিল, অনেক ইসলাম বিদ্বেষীরা আছে, এরা মনে করে যে মৌলবীর কোনো কাম নাই, ওরার কোনো কাম নাই, মাহফিল দিয়া ধান্দা কয় কিনা। অথচ এই সমস্ত কথা তারাই বলে যারা জীবনে মসজিদে 1 টাকা দেয় না, যারা মাদ্রাসায় টাকা দেয় না, যারা আলেমদেরকে সম্মান করে না, যারা নবীর ইজ্জত রক্ষা করার জন্য কোনো আন্দোলন সংগ্রাম করে না, যারা ইসলামের কোনো খেদমত করে না, এই সমস্ত হারামখোর, গাঞ্জাখোর, মদখোর, জিনাখোর আর সুদখোররাই এই সমস্ত কথা বলে থাকে। জোরে কোন ঠিক কিনা? আজ পর্যন্ত কোনো বড় সুদখোর মাদ্রাসায় দান করে না, মসজিদে দান করে না। কেন? কারণ সুদখোররা দান করতে শিখে না, আর আল্লাহ তাআলা সুদখোরের টাকা মসজিদ মাদ্রাসায় লাগায় না। জোরে কোন ঠিক কিনা? একই ইট বাটার ইট, কোনো ইট যায় বাথরুমে, আবার কোনো ইট যায় মসজিদে। জোরে কোন ঠিক কিনা? সুদখোর, তোমার টাকা খরচ হবে অন্যায় পথে, আর হালাল পথে যারা ইনকাম করে এদের টাকা পয়সা খরচ হবে আল্লাহর রাস্তায়। জোরে কোন ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলা বলেন, যারা সুদখোর আছো তোমরা সুদ খাও না, বরং আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ও ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ যখন পবিত্র কোরআনে আমাদের জন্য কোনো বিধান দিতে চান, তখন আল্লাহ বিধান বর্ণনা করার আগে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ যার অন্তরে আল্লাহর ভয় আছে তার পক্ষে আল্লাহর বিধান মানা সম্ভব হয়। যার অন্তরে আল্লাহর ভয় নাই সে কোনোদিন আল্লাহর বিধান পালন করতে পারে না। এই জন্য সুদের কারবার বর্জন করার আগে আরেকটা নসিহত আল্লাহ আমাদেরকে করছেন, সেই নসিহতটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ সুদের কারবার বর্জন করার আগে আল্লাহ যে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ যার অন্তরে আল্লাহর ভয় হাসিল হবে সে সুদ খাবে না, ঘুষ খাবে না, গাঞ্জা খাবে না, জিনা করবে না, অন্যায় করবে না, টেন্ডারবাজি করবে না, মাস্তানি করবে না, এলাকায় চাঁদাবাজি করবে না। জোরে কোন ঠিক কিনা? আগেও চাঁদাবাজ ছিল, এখনো কিছু চাঁদাবাজ গর্ত থেকে বের হইতাছে। ওমা, কথা বুঝেন নাই? আগেও চাঁদাবাজ ছিল, এখনো চাঁদাবাজ আছে কিনা? ও মিয়া, ভালো রকম মনে রাখবেন, যারা ঘুষ খায়া এলাকায় বিচার করে, চাঁদাবাজি করে, এই ঘুষখোরদের ব্যাপারে আল্লাহর রসুল এমন কথা বলেছেন। আল্লাহ রসুল বলেন, লাআনাল্লাহুর রাশিয়া ওয়াল মুরতাশিয়া ফিল হুকমি। আল্লাহ রসুল বলেন, যারা ঘুষ খায়া বিচার করো তোমাদের উপর আল্লাহর লানত। ঘুষখোর আছে কিনা? চাঁদাবাজ আছে কিনা? তারপরে সুদখোর আছে কিনা? তো এইগুলো আমরা ছাড়তে পারবো একমাত্র আল্লাহর ভয় থাকলে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ সূরা বাকারার 278 নম্বর আয়াতে আমাদেরকে সুদ ছাড়ার জন্য যে নসিহত করেছেন, এই নসিহতের আগে আরেকটা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ
ও ইমানদাররা, যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদের কারবার বর্জন করো, আর যদি সুদের কারবার বর্জন না করো পরিণতি কি হবে এর পরের আয়াত আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি মুমিন হওয়ার দাবি করো আর সুদের কারবার না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আর যদি বলো যে হুজুর আগে তো জানতাম না, বুঝতাম না সুদের যে এত বড় অপরাধ, আল্লাহর সাথে যুদ্ধ করার মতো গুনাহ আগে তো জানতাম না, ও আল্লাহ আগে বুঝি নাই, জানি নাই, আল্লাহ তোমার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই, ও আল্লাহ মায়ের সাথে জিনা করার মতো জঘন্যতম গুনাহ আগে জানি নাই, বুঝি নাই, এই জন্য করেছি, হে আল্লাহ এখন থেকে সুদের কারবার ছেড়ে দিলাম। তখন আপনাদের জন্য কি সুসংবাদ জানেন? আল্লাহ বলেন, وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আর যদি মনে করো আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে না, আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো নাই, ও আল্লাহ আমরা অক্ষম, তুমি হলে শক্তিশালী, আল্লাহ তোমার সাথে কেউ পারা কোনোভাবেই সম্ভব না, আল্লাহ তোমার কাছে মাপ চাই। তাহলে আল্লাহ বলেন সুদের যে কারবার করছিলা সেই কারবার ভঙ্গ করো, তুমি তোমার মূলধন ফিরে পাবে, কোনো লভ্যাংশ পাবে না। আর যারা ঋণ নিয়েছিলা তোমরা মূলধন ফেরত দাও, কোনো তাদেরকে লাভ দিবা না। এইভাবে যদি তওবা করতে পারেন ভাইয়ার আমার, তওবা করলে এমনভাবে আল্লাহ আপনাকে মাফ করবেন, মাথা কামাইলে যেমন মাথার মধ্যে কোনো চুল থাকে না, ঠিক তেমনিভাবে যদি তওবায়ে নাসুহা করতে পারেন আপনার আমল নামায়ও কোনো গুনাহ বাকি থাকবে না। একটু আস্তে কোন, وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহ বলেন যদি সুদের কারবার বর্জন করো, তওবা করো, তাহলে ও সুদখোরেরা তোমরা মূলধন ফিরায় আনো, কোনো লাভ চাও না। আর যারা সুদ নিয়েছিলা তোমরা তাদের কোনো লাভ দিও না, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা কি সুদের কারবারের সাথে সম্পৃক্ত থাকব না বর্জন করব? বর্জন করব। খুব গুরুত্বপূর্ণ কথা, আমার দিকে চান, ওই মেয়ে দিকে চাইছেন তো, একটা বাজে কথা বলা হচ্ছে, কোনো খারাপ কথা বলতেছি, দুই চারজন ওইদিকে চাই, ওইদিকে কি হ্যাঁ? আরে মেয়া টিউবওয়েল থেকে পানি আনতে গেলে টিউবওয়েল বরাবর যদি কলসির মুখটা না ধরেন পানি ঢুকবে না, এটা বুঝেন। কিন্তু বক্তার চেহারার দিকে তাকায় না থাকলে আপনার অন্তরে কোরআন হাদিসের সহিহ জ্ঞান ঢুকবে না, ওই দিকে তাকান কেন? এটা হলো 10 ক্লাস। আমি একজন মাদ্রাসার উস্তাদ, আমি ওই রকমের কোনো প্রফেশনাল কোনো বক্তা না, আমি একজন মাদ্রাসার উস্তাদ। আমার বয়ানগুলো ক্লাসের মতো হয়, এজন্য আপনারা যদি মানে তাকান এদিক সেদিক বয়ান বুঝবেন না। একটা ছাত্র যদি ক্লাসে অমনোযোগী হয় তাহলে হুজুর আগে কি কথা বলছে পরের কথা বুঝবে? ঠিক তেমনি আমার বয়ানে যদি আপনি শুরু থেকে না শেষ পর্যন্ত না শুনেন তাহলে বুঝবেন না। আমি একজন মাদ্রাসার উস্তাদ, আমি ওই রকমের কোনো বড় কোনো বক্তা না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে এই মাদ্রাসার উপলক্ষে আপনারা এখানে সমবেত হয়েছেন। মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব হলো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই আয়োজন। এই জন্যই মূলত আজকে সুদের বয়ানটা করলাম। সচরাচর মাহফিলগুলোতে এইগুলো নিয়ে আলোচনা হয় না, কি বলেন? হয়। আচ্ছা, এই বছর, গত বছর, আরো 1 বছর, আরো 2-3 বছর সময় দিলাম আপনাদেরকে। আপনারা মনে রাখেন যে ঢাকা থেকে তাওহিদুল ইসলাম আবিদি হুজুর আসছিল, আর বইলা গেছে যে এই সমস্ত কথাগুলো সচরাচর কোনো মাহফিলে হয় না। আপনারা বহু মাহফিলে অ্যাটেন্ড করছেন, বহুত রং তাহিরির মতো নাচানাচি দেখছেন, কিন্তু এই সমস্ত কথা পাবেন না। তো আমরা সুদের কারবার বর্জন করব কেন? কারণ নিজের মার সাথে জিনা করার মতো কোনো জঘন্য অপরাধ করতে পারবো না, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই। জোরে কোন ঠিক কিনা? এখন আমরা সুদের কারবার বর্জন করলাম, তো ভাইয়ের আমার, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা আদমের সন্তানকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। 1 নম্বর জীবন সম্পর্কে, 2 নম্বর যৌবন সম্পর্কে,
3 নম্বর টাকা পয়সা উপার্জন করছো হালাল উপায়ে না হারাম উপায়ে, সুদের মাধ্যমে না ঘুষের মাধ্যমে না চাঁদাবাজির মাধ্যমে। অনেক চাঁদাবাজ আছে সমাজে, আছে না? আমি চাঁদাবাজদেরকে বলি, চাঁদাবাজি না কইরা পায়খানা খাইয়া ফেলাইও, চাঁদাবাজি না কইরা পায়খানা খাইও। তখন আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি তো বুঝি নাই, আমি তো কুত্তার গু খাইয়া ফেলাইছিলাম, আল্লাহ আমি তো পায়খানা খাইয়া ফেলাইছিলাম, আল্লাহ মাফ করো। আল্লাহ কব, যা তুই না বুঝা যেহেতু খাইছ, যা মাফ করে দিলাম। কিন্তু কোন চাঁদাবাজ যদি আপনার পকেট থেকে 5টা টাকাও নেয়, সে কাল হাসরের ময়দানে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন, আমার বান্দার হক মারছস, দুনিয়াতে পায়খানা খাইলে মাফ করতাম, কিন্তু হক মানলি কেন? তোর মাফ নাই, তোর কপালে জাহান্নাম। জোরে কন্যা উজবিল্লাহ। তাহলে চাঁদাবাজি করা এটা পায়খানা পেশাব খাওয়ার চাইতো জঘন্য কিনা? মনে রাখেন। সুতরাং যদি কোনো চাঁদাবাজ এলাকায় চাঁদাবাজি করতে আসে, গণধুলাই দিবেন। কি ধুলাই? গণধুলাই। চাঁদাবাজরা যখন বাড়ি করতে যায়, কয় 5 লাখ টাকা দিও, 5 লক্ষ টাকা দিও। কে 5 লক্ষ টাকায় তোমার বাবার কি পৈতৃক সম্পত্তি এখানে রেখে গেছে, আরেকজনের টাকা আরেকজনের জায়গায় বাড়ি করে, আরেকজনের হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে টাকা পয়সা উপার্জন করে বাড়ি করতেছে, তোর মতো নাদানকে দেওয়ার জন্য। যেমন ভাবে গ্রামে চাঁদাবাজ আছে, ঠিক তেমনি ভাবে শহরে চাঁদাবাজ আছে। জোরে কোন ঠিক কিনা? এই চাঁদাবাজদেরকে নির্মূল করার সময় আসছে। ভাইয়ার আমার, যারা এতদিন পর্যন্ত আপনাদেরকে জ্বালাইছিল, এরা নির্মূল হয়ে গেছে। ভবিষ্যতে যেন আপনাদেরকে কেউ কোনো কষ্ট দিতে না পারে, সমস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা সম্মিলিতভাবে রুখে দাঁড়াবেন। তাইলে কাল হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন কয়টা? 5টা। এর মধ্যে 1 নম্বর জীবন সম্পর্কে, 2 নম্বর যৌবন সম্পর্কে, 3 নম্বর টাকা পয়সার ইনকাম হালাল উপায় না হারাম উপায়। যদি কেউ যে আল্লাহ আমি তো সুদ খাইছিলাম, আল্লাহ কইব, ওই ফেরেশতারা জুতা দিয়ে পিটাইয়া জাহান্নামে দে, এর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমি তো ঘুষ খাইছিলাম, চাঁদাবাজি করছিলাম, আল্লাহ কয়, ও ফেরেশতারা উষ্টাইতে উষ্টাইতে জাহান্নামে নিয়ে যা, ওর কপালে জান্নাত নাই। তাইলে আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনার ইনকাম যদি হারাম উপায়ে হয়, আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এজন্য আমার ইনকামটা হতে হবে হালাল পন্থায়। জোরে কোন ঠিক কিনা? আর 4 নম্বর হলো, আপনি খরচ করছেন কোন পথে? আপনি ইনকাম করছেন হালাল পথে ঠিক, কিন্তু খরচ করছেন কোন পথে? ছেলে চাইছে, আব্বু হুন্ডা কিনা দাও, হুন্ডা কিনা একদম এক ধরনের রান দেখাইয়া, নাউজুবিল্লাহ রান দেখাইয়া হুন্ডা চালায় ছেলে, আছে কিনা? সহিহ মুসলিম শরীফের 156 নম্বর পৃষ্ঠার 16 হাদিস, আল্লাহ রসুল বলেন, ও কোনো পুরুষের সতর দেখবে না। এখন আমাদের দেশের এক শ্রেণীর এরা মডেল তারকার মতো, এরা নিজেদেরকে খুব মনে করে আধুনিক, ভেরি মডার্ন যুগের ছেলে। তুই আধুনিক না, তুই জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? রান দেখায় দেখায় হুন্ডা চালাও, রান দেখায় দেখা রাস্তাঘাটে হাঁটো, আর তুমি ভেরি মডার্ন, তুমি প্রচার করতে চাও, বুঝাইতে চাও তুমি ভেরি মডার্ন না, তুমি জাহান্নামী। জাহান্নাম থেকে বাঁচতে হইলে আর কোনোদিন চতর দেখায় হাঁটবা না। তো এই ছেলেরা কি করলো? টাকা পয়সা দিল। এই ছেলে টাকা পয়সা নিয়ে কক্সেস বাজার যায়, যে অন্যায় করে, অপরাধ করে। আল্লাহ বলেন, তোমার টাকা হালাল উপায়ে ইনকাম হলো, ছেলের এত কিছু খারাপ লাইনে খরচ করার জন্য হিসাব দিতে হবে। 5 নম্বর হলো আমল সম্পর্কে। তো আপনি যদি হারাম উপায়ে উপার্জন করেন, তাহলে আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমরা দেশে যত সুদখোর আছে, সুদখোররা সুদ দেয় আর বলে আমরা দারিদ্র বিমোচন করি। সুদখোররা সুদ দেয় আর কি বলে? দারিদ্র বিমোচন করে। আচ্ছা বলুন, দারিদ্র বিমোচন কি কোনো মানুষের পক্ষে সম্ভব না? আল্লাহর পক্ষে সম্ভব। কোনো মানুষ যদি গরিব হয়, দুনিয়ার কোনো মানুষ তাকে ধনী বানাইতে পারে না। দুনিয়ার কোনো মানুষ যদি ধনী হয়ে যায়, তাকে দুনিয়ার কেউ গরিব বানাইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির
ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন, হে রাসূল আপনি হে রাসূল, আপনার রব আল্লাহ তাআলা তিনি যাকে চান তাকে সম্পদের সংকীর্ণতা দান করেন, তিনি যাকে চান তাকে সম্পদের প্রাচুর্যতা দান করেন। সুতরাং আপনারা বলুন, সম্পদওয়ালা বানাই কে? কাকে? যাকে খুশি তাকে। রাস্তার ভিখারি বানাই কে? যাকে খুশি তাকে। সুতরাং আমাদের দেশে সুদখোরের দল এলাকায় এলাকায় গিয়া দারিদ্র বিমোচন নামে এমন আয়োজন করে, তারা নাকি দারিদ্র বিমোচন করবে। ও দুনিয়ার মুসলমান, আমাদেরকে ঈমান রাখতে হবে। ধনী বানানি গরিব বানানি দুনিয়ার কোনো সুদখোরের পক্ষে সম্ভব নয়। দুনিয়াতে ধনী বানানি আর গরিব বানানির মালিক একমাত্র আল্লাহ। তাইলে দুনিয়ার সুদখোর এরা আপনাদেরকে ধোঁকা দেয় আর বলে আমরা দারিদ্র বিমোচন করি। আসলে দারিদ্র বিমোচন করে না, এরা আপনাদেরকে ঋণ দেওয়ার মাধ্যমে এরা বলে সেবা করি, আসলে এরা শোষণ করে, আপনাদেরকে নিয়ে মাতলামি করে। এই জন্য মহান আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, দুনিয়ার জীবনে যেই সমস্ত হারামখোররা সুদখোররা আমার গরিব বান্দাদেরকে নিয়ে মাতলামি করেছিল, কাল হাসরের ময়দানে প্রত্যেকটা হারামখোরকে প্রত্যেকটা সুদখোররে বিশেষ ধরনের মাতাল বানায়া আমি আল্লাহ আমার সামনে উপস্থিত করব। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ বলেন, যারা সুদ খায় এদেরকে আমি আল্লাহ কাল হাসরের ময়দানে বিশেষ ধরনের মাতাল বানায়া আমি আল্লাহর সামনে উপস্থিত করব। দুনিয়ার মাতালের দল এদের হিতাহিত জ্ঞান থাকে না, কিন্তু পিটাইলে যেমন তারা টের পায়, ঠিক তেমনিভাবে দুনিয়ার সুদখোররা আল্লাহর দরবারে বিশেষ রকমের মাতাল হয়ে দাঁড়াবে ঠিক, কিন্তু হাসরের ময়দানের আযাব আর গজব সব কিছু তারা পরিপূর্ণভাবে টের পাবে। এজন্য সুদ খাওয়া দরকার না, সুদ ছাড়া দরকার। আল্লাহ তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, সদকায় মাল বাড়ায়া দে আর সুদ মালকে ধ্বংস করে দেয়। একটা উদাহরণ দেই, কুত্তায় বাচ্চা জন্ম দেয় বছরে কয়টা? 5টা 7টা দেয় না? বছর ঘুরে কয়টা পাওয়া যায়? একটাও পাওয়া যায় না। কেউ লাগতে মারে, কোনোটা বাসের তলে পড়ে মরে, কোনোটাকে পোলা বানতে পিটায় মাইরা ফেলা, শেষ পর্যন্ত একটাও থাকে না। কেন? হারাম। হারামে কোনো আরাম নাই, জোরে কোন ঠিক কিনা? আর গরু এটা হালাল, বছরে একটা বাচ্চা জন্ম দেয়। কুরবানির হাটে যেই পরিমাণ গরু পাওয়া যায়, কুরবানির পরের দিনকে দেখবেন সেই পরিমাণ গরু। কেন? কারণ গরু এটা হালাল, এই জন্য বরকত আছে। কুত্তা হারাম, এর মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ তাআলা বুঝাইতে চান, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, সদকায় মানুষের অর্থ সম্পদের মধ্যে বরকত হয়, আর সুদখোর যারা এদের অর্থ সম্পদের মধ্যে কোনো বরকত নাই। দেখা যায় টাকাওয়ালা পয়সাওয়ালা, কিন্তু এমন এক বিপদে ভালাইছে 5 লাখ 10 লাখ 1 কোটি 2 কোটি শেষ, জোরে কোন ঠিক কিনা? এই জন্য সুদের মাধ্যমে বরকত হয় না, সদকার মাধ্যমে বরকত হয়। আচ্ছা, এখন সুদ মোটামুটি বুঝাচ্ছে তো, অ্যান্টিবায়োটিকগুলো বুঝাচ্ছে তো। অ্যান্টিবায়োটিক দিয়া গেলাম, সারা জীবন যেন মনে থাকে। বাপরি বাপ, মৌলবী একটা আইছে। সম্মানিত হাজিরিন, গতকালকের গত পরশুদিন কেরানীগঞ্জ বেলনা মাদ্রাসায় সুদের বয়ান করলাম। এখন এক মাস্টার, এক মসজিদ ইমামা, এক হুজুর দিলেন তো লেজে আগুন ধরায়া, জোরে কোন ঠিক কিনা? যতগুলো লোক এখানে পড়ছে অনেকটি সুদখোরের লেজে এমন আগুন ধরাইছেন, এটা আগামী 1 বছর পর্যন্ত জ্বলতে থাকবো। এখন হেরাকো হুজুর আগামী বছর আপনার দাওয়াত আইসাবার ঘুষের বিরুদ্ধে বয়ান করবেন। তা আমার বয়ান ওই সুদ, ঘুষ আর চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে। সম্মানিত হাজিরিন, তাহলে সুদের মাধ্যমে কি হয়? অর্থ সম্পদ যদিও দেখা যায় বাড়ছে, কিন্তু এটা হারাম হওয়ার কারণে ধ্বংস হয়ে যায়।
ওই কুত্তার বাচ্চার মতো দেখতে দেখা যায় 7টা বাচ্চা, কিন্তু বছর ঘুরে একটা পাওয়া যায় না। কেন? বরকত নাই, সুদের টাকার মতো। জোরে কোন ঠিক কিনা? আর গরু ছাগল দেখা যায় একটা, গরু একটা বাচ্চা দেয়, কিন্তু বছর ঘুরে দেখা যায় একটাই থাকে। কুরবানির হাটে যেমন গরুর অভাব নাই, কুরবানির হাট শেষ হওয়ার পরে পরের বাজারে গিয়ে দেখবেন গরুর অভাব নাই। কেন? এত বরকত কেন? আর গরুর মধ্যে আল্লাহ বরকত রাখছে। ঠিক তেমনি ভাবে যারা কম টাকা পয়সা কামান, এরারই কম টাকার মধ্যে বরকত আছে, এরাই দান সদকা করে। জোরে কোন ঠিক কিনা? আর দান করবেন কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসাটা কার বাগান? নবীর বাগান। জোরে কোন কার বাগান? নবীর বাগান। মাদ্রাসার সম্পর্ক আল্লাহ পর্যন্ত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। আহলে কুরআনরা আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর পরিবারভুক্ত। কেউ যদি কোনো পরিবারের লোক হয়, হ্যাঁ, আপনাদের রাজুরের এমপি কে ছিল? শাহজাহান খান। উনার পিএস, উনার স্বাস্থ্য ভাই যারা আছে বা আত্মীয় স্বজন, হাত অর্ধেক না থাকলেও গুতা মারতো না? হাত না, এরপর গুতা মারে। জোরে কোন ঠিক কিনা? হাঁটতে পারে না, এরপরে হের দাপটে এলাকার থাকা যায় না। এটা উদাহরণ দেই। একটা বালতির মধ্যে দুধ আর একটা বালতির মধ্যে পায়খানা, বলেন তো দি কোনটার পাওয়ার বেশি? কি কয়? দুধের পাওয়ার বেশি। দুধ এটা খুব পুষ্টিকর, সুস্বাদু, খুব উপকারী, কিন্তু চুপচাপ বসে রয়েছে, এর কোনো হাত ডাক নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু পায়খানা ক্ষতিকর, দুর্গন্ধ। ওইটার দুর্গন্ধে এখানে এক বালতি পায়খানা যদি রাখেন কেউ থাকতে পারবে না।